প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো এবং প্রিপারেশন অনেক ভালো যাচ্ছে সবার। আর খুব বেশি দিন নেই, আগামী 20 তারিখে তোমাদের সম্মানিত কৃষি বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা। দিন ঘনিয়ে আসছে। পরিশ্রমটা সেই অনুযায়ী বেশি হওয়া উচিত। পরিশ্রম করে 20 তারিখে একটা ভালো পরীক্ষা দিবে, কারণ 20 তারিখের পর তোমাকে কেউ আর বলবে না যে পড়তে বসে, অ্যাডমিশন ভালো করতে হবে। সো একটা ভালো প্রিপারেশন তোমাকে অবশ্যই রেডি করতে হবে। তো তোমরা ইতিমধ্যে অনেকেই জানতে চেয়েছো বা প্রশ্ন করেছো যে ভাই আমার তো মেডিকেল প্রিপারেশন ছিল, ম্যাথ সেভাবে করা হয়নি, বা হচ্ছে এখন জৈব রসায়নটা অত বেশি পারি না, বা অত বেশি রিভিশন দেওয়া হয়নি, বা অত বেশি সময় নেই, বা জৈব রসায়নে আসলে একটা বড় একটা চ্যাপ্টার, কি কি পড়বো সেটাই বুঝতে পারতেছি না, এগ্রিকালচার আসলে কোন ধরনের কোশ্চেন গুলো আসে। সো আজকে আমরা আলোচনা করবো যে জৈব রসায়নের কোন কোন এরিয়া গুলা তোমার জন্য বেশি ইম্পর্টেন্ট, যেগুলো তোমাকে পড়তে হবে, যেগুলো না পড়লে তুমি পরীক্ষায় অ্যাটেন্ড করলে তুমি জৈব রসায়ন অ্যান্সার করতে পারবে না। পড়তে তো হবে সবই, বাট কোন এরিয়া গুলো তোমাকে কখনোই স্কিপ করা যাবে না, সেই জিনিসগুলো আজকে আমরা দেখবো। সো চলো শুরু করা যাক। জৈব রসায়নের প্রথমত এই যে জিনিসটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে, সবার আগে যে জিনিসটা ইম্পর্টেন্ট, পুরা চ্যাপ্টারের যতগুলা নাম বিক্রিয়া আছে প্রত্যেকটা বিক্রিয়াই তোমাকে পড়তে হবে। লাইক SN1 বিক্রিয়া, SN2 বিক্রিয়া, ক্যানিজারো বিক্রিয়া, অ্যালডোল ঘনীভবন বিক্রিয়া, মার্কনিকভ, খারাস, যা আছে, অর্থাৎ নাম বিক্রিয়া যতগুলো আছে প্রত্যেকটা বিক্রিয়ায় তোমাকে ভালোভাবে আয়ত্ত করতে হবে। ওই বিক্রিয়ায় কি বিক্রিয়ক থেকে আসলে কি উৎপন্ন হচ্ছে, এবং ওই উৎপন্ন হওয়ায় কোন প্রভাবকের প্রভাব আছে কিনা, বা কোন জিনিস থেকে কোন জিনিসটা উৎপাদন করলে সেই বিক্রিয়াটার নাম কি, এই জিনিসগুলো তোমাকে জানতেই হবে। কারণ পরীক্ষা এভাবে আসতে পারে যে মার্কনিকভের নীতি থেকে প্রোপিন থেকে কি প্রস্তুত করা, কি কি প্রস্তুত হয়, বা কত পার্সেন্ট প্রস্তুত হয়, বা খারাসের নীতি থেকে কোন প্রভাবকটা ব্যবহার করলে মার্কনিকভের নীতির তোমার বিপরীত বৈশিষ্ট্য প্রকাশ করে, বা অ্যালডোল ঘনীভবন বিক্রিয়া বলতে পারে যে আসলে আমি অ্যালডোল ঘনীভবন বিক্রিয়ার উৎপাদটা কি উৎপন্ন হয়, বা একসাথে অ্যালকোহল অ্যালডিহাইড পাওয়া যায় না, অ্যালকোহল কিটোন পাওয়া যায় না, হচ্ছে অ্যালকোহল ইথার পাওয়া যায়। সো এইরকম কিছু বেসিক কোশ্চেন যেটা হচ্ছে তোমার এই নাম বিক্রিয়া থেকে থাকে। সো নাম বিক্রিয়া গুলা তোমাকে অবশ্যই আয়ত্ত করতে হবে, এবং তোমার বর্ণনা সহ পুরো বিক্রিয়াটাকে তোমাকে আয়ত্ত করতে হবে, বিক্রিয়াটা ভালোভাবে জানা থাকতে হবে। তাহলে তোমার মোস্ট অফ দ্য কেসেস এখান থেকে দু একটা কোশ্চেন আসে, সো এগুলো তোমার কমন পড়ে যাবে। নেক্সটে কি পড়বা? নেক্সট হচ্ছে তোমার যতগুলা বিক্রিয়া আছে প্রত্যেকটা বিক্রিয়ায় কি কি প্রভাবক ছিল, প্রভাবক যেখানে আছে ওই বিক্রিয়ায় প্রভাবকের নাম অবশ্যই তোমাকে মাথায় রাখতে হবে। যে তোমার অ্যামোনিয়া উৎপাদনের বিক্রিয়া আয়রন, এরপর হচ্ছে তোমার মার্কনিকভের বিক্রিয়ায় কোন জিনিসটা প্রভাবক হিসেবে আমরা খারাসের নীতিতে আমি যদি হাইড্রোজেন পারঅক্সাইড দিই, হাইড্রোজেন পারঅক্সাইড এখানে বিক্রিয়াটারে তোমার বিপরীত ভাবে পরিচালনা করে। এই হাইড্রোজেন পারঅক্সাইড এখানে ইম্পর্টেন্ট। তোমার পলিমারকরণের ক্ষেত্রে অক্সিজেন প্রভাবকটা ইম্পর্টেন্ট। সো এই ধরনের জৈব রসায়নের চ্যাপ্টারে যতগুলা বিক্রিয়া আছে প্রায় ম্যাক্সিমাম বিক্রিয়ায় দেখবা কিছু না কিছু প্রভাবক থাকে, ওই প্রভাবকের নামটা তোমাকে মাথায় রাখতে হবে। দেখা গেছে যে বিক্রিয়া তুলে দিবে, ওই বিক্রিয়ার মধ্যে কি প্রভাবক ছিল এখানে একটা কোশ্চেন মার্ক দেওয়া থাকবে, তোমার অ্যান্সারের অপশন গুলোতে কয়েকটা প্রভাবকের নাম থাকবে, এবং ওই বিক্রিয়ায় কোন প্রভাবকটা ছিল সেই জিনিসটা তোমাকে বলতে হবে, বা সেই জিনিসটা হচ্ছে তোমাকে অ্যান্সার করতে হবে। তো প্রভাবক গুলা মোস্ট অফ দ্য কেসেস ইম্পর্টেন্ট। নেক্সট কি আছে? নেক্সট হচ্ছে ওই বিক্রিয়ার তাপমাত্রা আর হচ্ছে চাপ। অনেকগুলো বিক্রিয়া আছে যেগুলোর মধ্যে তার প্রয়োজনীয় তাপমাত্রা এবং চাপের মান উল্লেখ আছে। লাইক তোমার পলিমারকরণের ক্ষেত্রে তোমার তাপমাত্রা এবং চাপের মানটা উল্লেখ আছে। এরপর হচ্ছে তোমার কি বলে দহন বিক্রিয়ার ক্ষেত্রে তাপমাত্রা কত হতে পারে, হচ্ছে তোমার কি বলে অ্যালকোহল অ্যালকেন বা অ্যালকেনকে পুড়ালে কি পরিমাণ তাপমাত্রা কি উৎপন্ন হচ্ছে, তাপমাত্রা আসলে কত দরকার, অ্যালডোল ঘনীভবন বিক্রিয়ার তাপমাত্রা কত দরকার, এই জিনিসগুলা তোমাকে মাথায় রাখতে হবে। অর্থাৎ তাপমাত্রা চাপ একটা বিক্রিয়ায় কতটুকু দরকার সেটা তোমাকে মাথায় রাখতে হবে। প্রশ্নে বিক্রিয়াটা তুলে দিয়ে বলবে যে এই বিক্রিয়ার প্রয়োজনীয় তাপমাত্রা বা অনুকূল তাপমাত্রা কত, বা প্রয়োজনীয় চাপের মানটা কত, সেই জিনিসটা তোমাকে ভালোভাবে আয়ত্ত করতে হবে। তো প্রথমেই কি নাম বিক্রিয়া, প্রভাবক, এরপর হচ্ছে তাপমাত্রা। আচ্ছা, আর প্রভাবকের ক্ষেত্রে অবশ্যই একটা জিনিস মাথায় রাখবে, সেটা হচ্ছে প্রভাবকটা কি হিসাবে ছিল, প্রভাবকের ধর্মটা কি ছিল, প্রভাবকের প্রকৃতি কি ছিল, সে কি সলিড ছিল না লিকুইড ছিল না কিউয়াস সলিউশন ছিল নাকি গ্যাসীয় ছিল।
সো ওই জলীয় দ্রবণ ছিল দ্রবক হিসেবে না তোমার কঠিন পদার্থ ছিল, এই জিনিসটা তোমাকে মাথায় রাখা ইম্পর্টেন্ট। সো এই জিনিসগুলোই বেশি আসে। সো নেক্সট কি আসে, নেক্সট হচ্ছে তোমার বিভিন্ন ধরনের উৎপাদন বিক্রিয়া, উৎপাদন বিক্রিয়া। যেমন ধরো তোমার অ্যালকেন কোন বিক্রিয়া থেকে উৎপন্ন করা হয়, এরকম কিছু বিক্রিয়া আছে। তোমার এরপর হচ্ছে অ্যালকোহল কি বিক্রিয়া থেকে উৎপন্ন করা হয়, অ্যানিলিন কি বিক্রিয়ার মাধ্যমে উৎপন্ন করা হয়, ইথার কোন বিক্রিয়ার মাধ্যমে উৎপন্ন করা হয়, এরকম দেখবে অনেকগুলা বিক্রিয়া আছে। সো এইটা থেকে ওই ইথার প্রস্তুত করা যায়, এটা থেকে অ্যালকোহল প্রস্তুত করা যায়, এটা থেকে বেনজিন প্রস্তুত করা যায়, এটা থেকে তোমার অ্যালকেন প্রস্তুত করা যায়, অ্যালকিন প্রস্তুত করা যায়। সো এই বিক্রিয়াগুলো ইম্পর্টেন্ট। সো প্রশ্ন আসবে এটা থেকে কি উৎপন্ন করতে বা এটার সাথে গ্রিগনার বিকারকের বিক্রিয়ায় কত ডিগ্রি অ্যালকোহল উৎপন্ন হচ্ছে, বা এইটার সাথে গ্রিগনার বিকারকের বিক্রিয়ায় কত ডিগ্রি অ্যালকোহল উৎপন্ন হচ্ছে। সো এই কত ডিগ্রি অ্যালকোহল বা হচ্ছে কতটুকু উৎপন্ন হচ্ছে বা কোন বিক্রিয়া থেকে এই যৌগগুলো উৎপন্ন হচ্ছে, সেই বিক্রিয়াগুলো তোমার জন্য ইম্পর্টেন্ট। অর্থাৎ প্রশ্নে আসবে যে আমি নিচের কোনটি অ্যালকোহল উৎপাদন বিক্রিয়া, বা নিচের কোনটি 2 ডিগ্রি অ্যালকোহল উৎপাদন বিক্রিয়া, বা কার সাথে গ্রিগনার বিকারকের বিক্রিয়ায় 2 ডিগ্রি অ্যালকোহল উৎপন্ন হয়। সো এই প্রশ্নগুলো তোমার জন্য ইম্পর্টেন্ট। এরপর হচ্ছে তোমার বাকি থাকবে হচ্ছে তোমার নিউক্লিওফিলিক, নিউক্লিওফিলিক আর হচ্ছে ইলেকট্রোফিলিক। কোন কোন যৌগগুলা নিউক্লিওফিলিক বিক্রিয়া দেয়, কোন কোন যৌগগুলা ইলেকট্রোফিলিক বিক্রিয়া দেয়, এই জিনিসগুলো বইয়ের মধ্যে দেখবা সুন্দর করে দেয়া আছে। তো এই জিনিসগুলো মাথায় রাখতে হবে। তো বিক্রিয়া আসতে পারে যে এই যৌগটা কোন ধরনের বিক্রিয়া দেয়, নিউক্লিওফিলিক না ইলেকট্রোফিলিক, বা প্রতিস্থাপন বিক্রিয়া, এই যৌগটা কোন ধরনের বা এই যৌগমূলক এই আয়নটা কোন ধরনের বিক্রিয়া দেয়। সো নিউক্লিওফিলিক আর ইলেকট্রোফিলিক বিক্রিয়াগুলো তোমাকে মাথায় রাখতে হবে। নেক্সট হচ্ছে রেজোনেন্সটা মাথায় রাখতে হবে, কারণ রেজোনেন্সের মাধ্যমে তুমি অর্থ প্যারা নির্দেশকটা তুমি কি করতে পারবা, বের করতে পারবা। প্রশ্নে আসতে পারে যে অ্যানিলিন কোন ধরনের নির্দেশক, হ্যাঁ, বা হচ্ছে তোমার কি বলে ফেনল কোন ধরনের নির্দেশক। সো এই জিনিসগুলার তোমার কি বলে রেজোনেন্স এবং হচ্ছে তোমার কোন নির্দেশক, সেটা অর্থোপ্যারা না ম্যাটার নির্দেশক, এই জিনিসগুলো একটু মাথায় রাখতে হবে। এরপর থেকে ছোট্ট একটা চার্ট আছে তোমার জৈব রসায়নের অধ্যায়ে, সেই চার্টটা হচ্ছে তোমার লঘু তৈল, সবুজ তৈল, এগুলা থেকে দেখবা কিছু কিছু ধরনের তোমার বেঞ্জিন যৌগ পাওয়া যায় নির্দিষ্ট কিছু তাপমাত্রায়। বেঞ্জিন যৌগ অ্যালকেন, হ্যাঁ, এরপর তোমার ফেনল, ক্রিজল, ন্যাফথালিন, কুইনোলিন, অ্যানথ্রাসিন, ফিনান্থ্রিন, হ্যাঁ, তোমার কোক কার্বন, পিচ থেকে কোক কার্বন পাওয়া যায়। সো এই একটা ছকটা ইম্পর্টেন্ট। এখান থেকে একটা প্রশ্ন আসতে পারে যে লঘু তৈল থেকে কোনটিকে পৃথক করা যায়, বা হচ্ছে সবুজ তৈল থেকে কোনটিকে পৃথক করা যায়, এই জিনিসগুলো ইম্পর্টেন্ট। আর ম্যাক্স একটু মোস্ট অফ দ্য কেসেস তুমি নামকরণটা একটু ভালো করে পড়বা, নামকরণ। কারণ পরীক্ষায় একটা যৌগ তুলে দিয়ে বলতে পারে সেই যৌগটির নাম কি, নামকরণটা ভালো ইম্পর্টেন্ট। সো এই কয়েকটা জিনিস যদি তোমরা বেসিক্যালি জৈব রসায়ন থেকে জানো বা পড়ো, সেই ক্ষেত্রে আশা করি তুমি জৈব রসায়ন থেকে ভালো অ্যান্সার করতে পারবে। এরপর দেখবা তোমার মেইন পার্টের শেষের দিকে প্যারাসিটামল আছে, হ্যাঁ, এরপর হচ্ছে তোমার নাইট্রোবেনজিন আছে, টিএনটি আছে, হ্যাঁ। সো এই জিনিসগুলা প্রস্তুতি বা তাপমাত্রা কি কাজে ব্যবহার করা হয়, বিস্ফোরক হিসেবে, ডিটোনেটর হিসেবে কি কি ব্যবহার করা হয়, এই জিনিসগুলো বইয়ের শেষ বা এই চ্যাপ্টারের শেষের দিকে দেখবা দেয়া আছে। এই জিনিসগুলো একটু রিডিং দিবা, বেশি কিছু পড়ার দরকার নাই। জাস্ট এইটুকু জিনিসগুলো যদি তুমি একটু ওভারভিউ করো, নিজের মাথায় রাখতে পারো বা আয়ত্ত করতে পারো, জৈব রসায়ন থেকে যতগুলো কোশ্চেন আসবে তোমার জন্য অ্যান্সার করা ইজি হয়ে যাবে। সো এই টপিক গুলো একটু মাথায় রাখবা, এই টপিক গুলো একটু বারবার চর্চা করবা, বারবার পড়বা, তাহলে দেখবা মাথায় থাকতেছে, পরীক্ষা অ্যান্সার করতে পারবা। সো জৈব রসায়নে আশা করি একটা ভালো প্রিপারেশন হবে তোমাদের। সো একটা ভালো প্রিপারেশন নাও, ভালো করে পরীক্ষা দাও। টিল দেন, ধন্যবাদ সবাইকে।